প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারটেলের পক্ষ থেকে আবারও এসেছি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা গাববাড়িয়া ইউনিয়নের বলেশ্বর নদীর ধারে। এইটার পাশেই সুন্দরবন, এবং এটি হলো আমাদের বাংলাদেশের সমুদ্র উপকূলীয় একটি শেষ উপজেলা, যেখানে এনামুল হোসেন সাহেব নামের একজন উদ্যোক্তার এইখানে একটি বৃহৎ মিঠা পানি এবং সামুদ্রিক নোনা পানির রিসার্চের মধ্যে দিয়ে বেশ কিছু মিঠা পানির রুই, কাতলা, মৃগেল, সিলভার, ব্রিগেড সহ দেশি কালচারের এই মাছ চাষ হচ্ছে। এইটা তাদের শৌখিনতার একটি প্রকল্প। কারণ আপনারা জানেন যে সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সাধারণত সামুদ্রিক এবং নদী মাতৃক যে পায়রা নদী, তার পাশে আছে বিষখালী নদী, তার পাশে আছে এটার সঙ্গে লাগা বলেশ্বর নদী। এই নদীগুলোতে সমুদ্র লিঙ্কেজ নদী, এগুলোতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের সমারোহ। তার মধ্যে ইনি এইখানে যে মাছগুলো উৎপাদন করছেন, সেই মাছগুলো উৎপাদনের লক্ষ্যে আমি অনেকগুলো 20টার মতো এয়ারেটর মেশিন দিয়েছিলাম, এবং ইতিপূর্বে আমি এটা ভিজিট করেছি। আজকে আমি ভিজিট করতে এসেছি এবং আমি কথা বলছি এই প্রজেক্টের ইলেকট্রিশিয়ান আক্কাস ভাই, ওনার কাছে শুনবো যে এখানে আপনাদের কি ধরনের মাছ চাষ হয় এবং আপনার নাম ঠিকানাগুলো একটু বলবেন কি? আমার নাম মোহাম্মদ আক্কাস। আমার বাড়ি জোরে বলবেন। আমার বাড়ি 9 নম্বর ইউনিয়নে। আমি এই সারের ঘিরে চাকরি করি। এখানে মাছ চাষ করে রুই, কাতল, মির্গিয়া, কালীবাউস, এগুলো চাষ হয়। এগুলো আপনারা কি সাইজের ছাড়েন এবং পোনাগুলা কোথায় থেকে সংগ্রহ করেন? পোনাগুলো সংগ্রহ করছে হালদা নদী থেকে, চট্টগ্রাম হালদা নদী থেকে। এগুলো কি ছোট ছোট পোনা? ছোট রেনু, মানে রেনু সাইজের পোনাগুলো এখানে নিয়ে এসে আপনারা যে কোনো পুকুরে দেন, সেখান থেকে আপনারা কি বড় করেন? বড় করি। করার পরে আপনাদের এখানে মোট কয়টা পুকুর আছে, মানে কয়টা ঘের আছে? এখানে ঘের আছে 4 5 6টা। 6টা ঘের আছে। 5টা ঘেরের মধ্যে আপনারা একটা বা দুইটাতে রেনুগুলা এখানে আপনারা অবমুক্ত করেন। এটা কি অক্সিজেন ব্যাগে আসে? এবং এটা তো আপনারা তখন বুঝতে পারেন না যে আসলে এটার মধ্যে কি ধরনের মাছ আছে। না, মানে আলদা নদী থেকে যেগুলা ধরে দেয় তার মধ্যে তো আপনার অনেক সময় বোয়াল হয়ে যায়, এরকম হয় না? না, বোয়াল হয় না। বা আপনার অন্য অন্য মাছ হয় না? যেমন আপনার নদীর কিছু মাছ অনেক সময় মিক্স চলে আসে না? মিক্স চলে আসে, ওই মির্গিয়া চলে আসে কিছু। এরা বলছে ভালো মাছ দিছে, রুই মাছ, কাতল মাছ, কিন্তু ওর ভিতরে ওই মিক্স চলে আসে। মিক্সের ওই মাছটার নাম হইলে মির্গিয়া। বেশিরভাগ মির্গা চলে আসে। আপনাদের মাছ ধরা কতদিন হয়েছে? আমরা মাছ ধরছি প্রায় 2 মাসের মতো হয়েছে। তো এই মাছ ধরার পরে কি আবার নতুন মাছগুলো এখানে আপনারা সেট করছেন? না, সেট করে নাই, নতুন মাছ সেট করে নাই। মাছ কিছু বিক্রি করছে করিয়া, তারপরে এইটা আবার মাছ বেশি আছিল, ওইটা কমাইয়া এইটা আবার কিছু মাছ ওই মেসি ছাড়ছে, ছাড়ার পরে এইটা গ্রেড করবে। এখন কি সাইজের মাছ আছে আপনাদের কাছে? সাইজ আছে 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি, এই সাইজের। এগুলা কি আছে? রুই আছে, মির্গা আছে? রুই আছে, মির্গি আছে 500 গ্রাম, 600 গ্রাম। আর অন্য কি মাছ আছে? কালীবাউস আছে। সিলভার, ব্রিগেড? না, সিলভার নাই, কাতল আছে আর আছে, কালীবাউস আছে। কাতল আর কালীবাউস আছে। তো আপনাকে আমি যেটা বলে যেতে চাই সেটা হলো যে আপনাদের এই ঘেরগুলোতে যে মাছের যে ঘনত্ব রাখতে হবে, সেটা হলো পুকুরে আমরা সাধারণত জানি 3টা স্তর। আমাদের উপরের স্তরে অবশ্যই সিলভার, ব্রিগেড রাখতে হবে, কারণ ফাইটোপ্লাঙ্কটনগুলোকে নিষ্কাশনের জন্য অত্যন্ত জরুরি হল সিলভার ব্রিগেড যদি না দেন, তাহলে পুকুরের তলদেশকে আপনারা যদিও রেগুলেটরি সিস্টেমে আপনারা বলেশ্বর নদী থেকে পানির নিচের অংশ দিয়ে এখানে ঢুকাচ্ছেন, আবার জোয়ারের সঙ্গে সেটা চলে যাচ্ছে, তাতে পানির যে ডেনসিটি বাড়ার কথা সেটা কমে যাচ্ছে। পানির অ্যালকালাইনিটি, স্যালিনিটি, ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, পিএইচ বা সকল যে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রেট, নাইট্রোজেন সবকিছুই কিন্তু এখানে মোটামুটি নিয়ন্ত্রণ হলেও আমাদের একটা স্তরে অনেক খাবার নষ্ট হচ্ছে, এবং সেগুলোকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করব। এটা আপনি কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো, আপনিও বলবেন যে আপনাদেরকে অবশ্যই সিলভার ব্রিগেড মাছ এখানে সংগ্রহ করতে হবে। যদি এখান থেকে আপনারা না পারেন, তাহলে আপনারা ওই বরিশাল বা আপনারা ওই বাকেরগঞ্জ বা গোরনদী বা আশেপাশের যে উপজেলাগুলো আছে, বা আপনারা এদিকে ফরিদপুর, মাদারীপুর বা এদিকে থেকে আপনারা
এক চালান একটা বড় ট্রাকে বা অক্সিজেনের ট্যাঙ্কে আপনারা ছোট সাইজের মাছগুলো নিয়ে ওগুলোকে আপনারা এখানে ছাড়তে পারবেন। জি। আর এয়ারটর যে আপনি চালান, এতে করে আমাদের পুকুরের পরিবেশটা কি ধরনের রক্ষা হয় বা কিভাবে আমরা উপকার পাচ্ছি, এটার বিষয়ে যদি একটু বলতেন। এয়ারটার চালাইলে অক্সিজেন কমে গেলে এয়ারটার চালাইলে অক্সিজেনটা ঘাটতিটা পূরণ হয় এবং পানিটা মসৃণ করে মানে পরিষ্কার করে। পানিটার ভিতরে মানে কোনো আমেরি থাকে না, খুব সুন্দর একটা আবার পানি তৈরি কালার চলে আসে। কালার চলে আসে। পানি লাল হয়ে গেলে হ্যাঁ। বা ঘোলা হয়ে গেলে, ঘন সেই হয়ে গেলে ঘন হয়ে গেলে এয়ারটর চালাইলে, বেশি করে চালাইলে তখন আবার পানির সুন্দর সবুজ ধরনের একটা কালার আসে। পানির যেটা মাছ চাষের উপযুক্ত কালারের আমাদের প্রয়োজনীয়তা থাকে, সেই টেকনোলজিটা এয়ারটরের মাধ্যমে আপনারা জি। আসতেছে বলে মনে করছেন। জি। এবং আপনি কি মনে করেন যে মাছ চাষে যারা বাংলাদেশে আছে তাদের জন্য এই প্রযুক্তিটা যে ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা তৈরি করেছে 100 বছর আগে, তারা এগিয়ে আছে, তাদের এই প্রযুক্তিগুলো আমাদের বাংলাদেশের এই দুর্বিষহ যে আবহাওয়া, বিপর্যস্ত যে আবহাওয়া, এখানে প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? জি, এগুলো এখানে লাগে সব সময় জন্য, এটা লাগবে, সব চাষিদের লাগবে। চাষিদের লাগবে। তো প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আপনাদের কাছে আমি উপসংহারে এটুকু বলতে চাই যে বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এদেশে 75 থেকে 80% মানুষের বাস হলো কৃষি এবং অর্থনীতির চালিকা শক্তি। এই কৃষি অর্থনীতি চালিকা শক্তিকে আরো এগিয়ে নিতে যে পেশাগুলোর সঙ্গে আমরা জড়িত আছি, তার মধ্যে বৃহৎ একটি অংশ জড়িয়ে আছে মৎস্য চাষ, যেটা আমাদের নদ নদী খালবিল প্রাকৃতিক উৎস থেকে আমরা 80% আমরা আহরণ করতে পারতাম, সেইটা এখন শূন্যের কোটার দিকে নেমে গেছে। এখন এই আভ্যন্তরীণ জলাশয়গুলোতে এই এনামুল হোসেন ভাইয়ের মতো অনেক উদ্যোক্তারা যারা এই মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছেন, তাদের এই মাছ চাষকে এগিয়ে নেওয়া এবং মাছ চাষের প্রযুক্তিগত যে বিষয়গুলো এবং মাছ চাষের যে রিয়েল সম্ভাবনা, আগামীর মাছ চাষে প্রত্যেকটি চাষি ঘুরে দাঁড়ানো এবং আমাদের দেশে প্রত্যেকটি মানুষের যে মাছে ভাতে বাঙালি, এই মাছের যে আমিষের চাহিদা মেটানোর জন্য আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো আমাদের এই মৎস্য চাষ, সেইটার সঙ্গে আমি সারা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ছুটে চলি এবং আমি আমার নিজের উদ্ভাবনা, আমার চাষের উদ্ভাবনা এবং আমি যে মেশিনারিজগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে মাছ চাষিদের কাছে দেই, সেগুলার অ্যাডভান্টেজগুলো এবং সেগুলো আসলে ভালো চলতেছে কি না, আমার গ্যারান্টি ওয়ারেন্টির মেয়াদ পার হওয়ার পরেও আমি চিন্তা করি যে সেই মেশিনগুলো কিভাবে চালিয়ে দেওয়া সম্ভব, এই কমিটমেন্টগুলো রক্ষা করার জন্যই আমি আজকে এসেছি এই বলেশ্বর নদীর ধারে, সুন্দরবনের পাশে। এবং আগামীর মাছ চাষি যিনারা যেখানে যেভাবে আসেন, আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ, যে কোনো মেশিনারিজ, যে কোনো পোনা, যে কোনো বিষয়ে মাছ চাষের সকল আশা অনুভূতির যে চিত্রগুলো, সেগুলো জানতে যোগাযোগ করবেন। আমার ইউটিউবের যে চ্যানেল আছে, সেই চ্যানেলের দেওয়া নাম্বারে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন করবেন এবং আগামীর মাছ চাষের সবার সুস্থতা এবং সফলতা এবং মাছ চাষের উদ্ভাবনা এবং তাদের সকলের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।